আমি কিছু একটা বেসিক জিনিসগুলো তোমাদেরকে করিয়েছিলাম, লাইক প্রাইভেট আইপি অ্যাড্রেসটা কি, পাবলিক আইপি অ্যাড্রেসটা কি, মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পিসিটা বুঝতে হ্যাং করছে। আমি এক কাজ করছি, পিসিটা রিস্টার্ট করছি, তোমরা সবাই এখানে থাকো, ঠিক আছে? পিসি, হ্যাঁ পিসিটা রিস্টার্ট করছি, এখানেই থাকবে, কেউ বেরোবে না। আমি আসছি এখানে। হ্যাঁ হয়ে গেছে, এই জায়গাতে এবার দেখো IPv4 আমি জাস্ট একবার রেকর্ডিং এমএল আছে তো, ঠিক আছে? সো IPv4 তে মানে IP ভার্সন 4 যেটা আছে ওইখানে তোমার পাবলিক আইপি অ্যাড্রেস রেঞ্জটা এখানে লেখা আছে, দেখো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, সব রেঞ্জগুলো লেখা আছে, ঠিক আছে? সো তার সাথে সাথে দেখো ক্লাস ই অবধি লেখা আছে। এটা জাস্ট একটু ডিভাইস দিয়ে দিচ্ছি, একবার দেখে নাও, কেন সাবনেটিং মধ্যে এই সব জিনিসগুলো লাগবে। তারপরে এখানে দেখো প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জটা দেখো, ঠিক আছে? কোথায় দিয়ে আসছে। সো এই সব জাস্ট ম্যানুয়ালি দেখে নাও। এবার অক্টেট কাকে বলা যায়? আইপি অ্যাড্রেসের একটা পার্টটাকে তোমার অক্টেট বলা যায়, ঠিক আছে? মানে আইপি অ্যাড্রেসের মধ্যে 4টে পার্ট আছে, একটা অক্টেটের ভ্যালু হচ্ছে 8 বিট, আর 8 বিট এর কালেকশন, 8 প্রত্যেকটা বিটের মধ্যে একটা অক্টেটের মধ্যে তোমার 8টে বাইট থাকে, বিট থাকে, ঠিক আছে? আর আইপি অ্যাড্রেস তোমার 32 বিটের আছে, ঠিক আছে? মাস বিট কোনটা আছে? মাস বিট হচ্ছে যেটা 1 আছে, আনমাস বিট কোনটা আছে? যেটা 0 আছে, ঠিক আছে? তারপরে একটা অক্টেটের ভ্যালু কত হতে পারে? 255 ম্যাক্সিমাম ভ্যালু 255 এন্ড মিনিমাম ভ্যালু তোমার 0, ঠিক আছে? এবার সাবনেট মার্কস তোমার স্যার ওই ডটটা সেপারেট বলেছেন, ওটা আরেকবার বলে দিন না, আমার খাতাতে লেখা রয়েছে। এই তো সেপারেটর, হ্যাঁ ওটা সেপারেটর মানে এই যে ডট আছে 192 ডট ডট, যে আমরা ভালো বলি 168 ডট, যে ডট বলছি ওটা, ডটটাকে সেপারেটর বলা যায়। তার সাথে সাবনেট মার্কস। এবার সাবনেট মার্কসে কি আছে স্যার? সাবনেট মার্কস পরে ইট ইজ ইউজড টু ক্যালকুলেট হোস্ট বিট এন্ড দেন নেট বিট ইনটু দ্য আইপি অ্যাড্রেস, ঠিক আছে? জাস্ট একটু রিক্যাপ দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো ক্লাস ফুল আইপি অ্যাড্রেস মানে কি হয় স্যার? ক্লাস ফুল মানে হচ্ছে যে কোনো একটা সাবনেট মার্কসের মধ্যে, যেরকম ক্লাস এ সাবনেট মার্কস হচ্ছে তোমার 255.0.0.0, ঠিক আছে? তাহলে এখানে আইপি অ্যাড্রেস তোমার টোটাল 32 বিটের হয়, ঠিক আছে? সো 32 বিটের মধ্যে এখানে একটা 255 আছে আর বাকিগুলো সব 0 আছে। তো এখানে কত বিটের তোমার নেটওয়ার্ক বিট এখানে কত হলো? এখানে একটা n হবে, 3টে h হবে, দেখো এখানে, মানে এটা বলছি আমি, ঠিক আছে? একটা n আছে আর বাকি সব h আছে। একটা n কেন আছে স্যার? বিকজ সাবনেট মার্কসের মধ্যে যেখানে 255 থাকবে ওটা তোমার নেটওয়ার্ক বিট হয়ে যাবে, আর যেখানে তোমার 0 হয়ে যাবে সেটা হয়ে যাবে তোমার হোস্ট বিট, ঠিক আছে? সো এটা আমি ক্লাস ফুল কেন বলবো স্যার? যদি যে কোনো একটা সাবনেট মার্কসের মধ্যে তোমার ম্যাক্সিমাম ভ্যালু 255 থাকে আর মিনিমাম ভ্যালু তোমার 0 থাকে, তাহলে ওটা কি হয়ে যাবে? ক্লাস ফুল সাবনেট মার্কস। যেরকম এখানে দেখো একটা 255 আছে, দুটো 255 আছে, তিনটে 255 আর 0 আছে। 255 আর 0 ছাড়া আর কোনো এক্সট্রা ভ্যালু নেই, 128 192 আর কোনো ভ্যালু নেই, শুধু 255 আছে আর 0 আছে। সো যেই সাবনেট মার্কসের মধ্যে তোমার 255 আর 0ই ভ্যালু থাকবে, ওর ছাড়া আর কিছু ভ্যালু থাকবে না, দ্যাট ইজ ক্লাস ফুল। মানে ক্লাস এ তে তোমার একটা 255 হবে, মানে ক্লাস বি তে তোমার দুটো 255 হবে, দুটো নেটওয়ার্ক বিট মানে 16 হচ্ছে 8 8 16 বিট, আর ক্লাস সি তে তোমার তিনটে 255 হবে আর একটা 0 হবে, তার মানে হচ্ছে তিনটে নেটওয়ার্ক একটা হোস্ট। তো এখানে কারো কনফিউশন আছে এখানে? তাহলে বলতে পারো। না স্যার। রেটু, সুজিত, হ্যালো। সো এই জায়গাতে রাকেশ, হ্যালো রাকেশ। হ্যাঁ স্যার আমি আছি একটু। আছি, ঠিক আছে, মানে এখানে কোনো কনফিউশন নেই তো? যদি কনফিউশন থাকলে একটু বাড়িতে পড়ে নেবে যে জিনিসটা করিয়েছিলাম আমি, ঠিক আছে? এবার দেখো, এবার এখানে কি আছে?
এখানে কি আছে, ওইখানে ক্লাস ফুল ছিল, এখানে ক্লাস লেস হবে। ওয়েট, আমি এখানে ক্লাস লেসটা লিখতে ভুলে গেছি। তো এখানে ক্লাস লেসটা লিখতে হবে, ক্লাস লেস, স্যার ক্লাস লেস আইপি অ্যাড্রেস। এবার ক্লাস লিস্ট কি? হ্যাঁ বলো স্যার। বলছি স্যার, এটা মানে আপনি থিওরিটা বুঝিয়ে দেওয়ার পর একটু প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দেবেন, হ্যাঁ? আরে বাবা, থিওরিটা বুঝবি না তাহলে তুই প্র্যাকটিক্যালটা কি করে করবি? একটু শান্তি রাখ ভাই, একটু পেশেন্স রাখ, ঠিক আছে? এই জায়গাটা দেখো, ক্লাস লেস আইপি অ্যাড্রেসটা এবার কি হবে স্যার? ক্লাস ফুলটা ছিল তোমার আইপি অ্যাড্রেস বলছি, সরি, ক্লাস ফুল এন্ড ক্লাস লেস আইপি অ্যাড্রেস আমরা বলি, কিন্তু আইপি অ্যাড্রেস ক্লাস ফুল আছে বা ক্লাস লেস আছে সেটা কিরকম করে আমরা বুঝতে পারবো? উইথ দ্য হেল্প অফ সাবনেট মাস্ক, ঠিক আছে? সাবনেট মাস্ক যদি অ্যাজ পার দি নর্ম, যেরকম ক্লাস এ তে একটা থাকে, ক্লাস বি তে দুটো 255 থাকে, ক্লাস সি তে তিনটে 255 থাকে, তাহলে ওইরকম যদি থাকে অ্যাজ পার দি নর্ম, তাহলে নিয়মের হিসাবে, তাহলে ওটা কি হয়ে যাবে? ক্লাস ফুল হয়ে যাবে। বাট সাপোজ করো ক্লাস এ তে তোমার কি থাকে, একটা 255 তিনটে জিরো, ওই জায়গাতে একটা 255 থেকে তিনটে জিরো জায়গায় কিছু একটা অন্য ভ্যালু আছে, যেরকম এখানে দেখো ক্লাস এ এটা ছিল তো 255.0.0.0, এটা ক্লাস এর সাবনেট মাস্ক আছে, ঠিক আছে? যেটাকে আমরা এখানে কটা নেটওয়ার্ক বিট আছে দেখো, /8 লেখা আছে, তাই না? 8টে, একটা 255 এর মধ্যে 8টে বিট হয়, সেটা জন্য 8 লেখা আছে। ওকে, নিচে দেখো এটা কি আছে, 255, তারপরে কি লেখা আছে 1.128.0.0। এবার তো স্যার এটা তো ক্লাস এও নেই, ক্লাস বিও নেই, ক্লাস সিও নেই, ক্লাস ডিও নেই, এটা আপনার ক্লাস এ এন্ড ক্লাস বি এর মিডলের মধ্যে আছে, ঠিক আছে? তো সেই জায়গাতে স্যার এটাকে কি বলবো? সো এটা তোমার যে কোনো একটা আইপি অ্যাড্রেসের মধ্যে, এটা ক্লাস সিও তে এটা সাবনেট মাস্ক হতে পারে, যে কোনো একটা আইপি অ্যাড্রেসে এই সাবনেট মাস্কটা হতে পারে, ক্লাস লেসটা। তো ক্লাস লেসটাকে আমরা, এই যে ক্লাস লেস আইপি মানে সাবনেট মাস্ক গুলো আসে, এটাকে আমরা বলি সিআইডিআর ভ্যালু, ঠিক আছে? মানে ক্লাস লেস মানে হচ্ছে যে আইপি অ্যাড্রেস গুলো তোমার সাবনেটিং করা আছে, সাবনেটিং করে এখানে কিছু একটা নেটওয়ার্ক বিটটা বের করে ওইখানে ক্যালকুলেশন করে সাবনেট মাস্কটা বের হয়েছে। তো সেই জায়গাতে আমরা ওই ভ্যালুগুলোকে সিআইডিআর বলবো, এটাকে তোমার হচ্ছে ক্লাস লেস ইন্টার ডোমেইন রাউটিং ভ্যালু, ঠিক আছে? সো এখানে /9 এ মানে হচ্ছে তোমার 255, তারপরে 128। আচ্ছা সরো, এখানে যে এই 128 ভ্যালুটা এসছে, এটা কি করে আসলো এটা বলতে পারবে আমাকে? আর স্যার আমরা 8 বিটকে 2 কি পাওয়ার 2 করে হিসাব করব। আচ্ছা, ওই হিসাবে তাহলে 128 টা কিরকম করে আসছে? আর স্যার আমরা হচ্ছে আপনার রাইট সাইড থেকে শুরু করে মানে হিসাব আচ্ছা আমি এখানে নিয়েছি, right side থেকে শুরু করে। এখানে নিয়েছি আর এখানে নিয়েছি, এটা বলছো তো 8 বিটের মধ্যে সবথেকে প্রথম ভ্যালু 128 আছে, তারপরে 64, তারপরে 32, 16, 8, 4, 2, 1, হ্যাঁ স্যার, তাই না? হ্যাঁ স্যার। 2 টু দি পাওয়ার 0 হচ্ছে তোমার 1, তারপরে তোমার 2 টু দি পাওয়ার 1 হবে তোমার 2, 2 টু দি পাওয়ার 2 হবে তোমার 4, 2 টু দি পাওয়ার 4 হবে 8, 2 টু দি পাওয়ার হ্যাঁ মানে 2 টু দি পাওয়ার 3 হবে 8, 2 টু দি পাওয়ার 3 হবে 8, 2 টু দি পাওয়ার 4 হবে 16, 2 টু দি পাওয়ার 5 হবে তোমার 32, 6 হবে 64, 7 হবে 128, ঠিক আছে? তো এইরকম করে করে তোমার 8 টা বিট আছে টোটালি। যদি 128। হ্যাঁ মানে ওটা 0 থেকে আমি স্টার্ট করেছিলাম, 2 টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট করেছিলাম, 0 টু 7 কত হয়? 8 বিট। হ্যাঁ 0 টু 7 কত হবে? টোটাল 8 বিট হলো তো। হ্যাঁ স্যার, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট করেছিলাম, 2 টু দি পাওয়ার 7 অবধি শেষ করেছি। সো ওটা কত হলো? 2 টু দি পাওয়ার 8, মানে টোটাল 8 বিট হয়ে গেছে ওটা। সো সেই জায়গাতে 128 টা তোমার এখানে যখন তোমার এখানে সো এখানে /9 ভ্যালু এটার জন্য এসেছে যে এখানে তো তোমার একটা অক্টেটের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে? এই জায়গাতে আমি যদি /9 বলি, তাহলে তুমি বুঝে যাবে নেটওয়ার্কের সবথেকে প্রথম বিটটা কোনটা আসছে। সাবনেটিং এর 255 এর পর সবথেকে প্রথম বিটটা আছে তোমার 28, রাইট? তারপরে 28 এর পর তোমার আছে 64। সো এই ক্যালকুলেশনটা একবার দেখে নেবে, যা যা করেছি প্রথম থেকে, একবার জাস্ট একবার রিমাইন্ডার দিলাম, তাহলে বুঝতে এটা ইজি হবে, ঠিক আছে? সো যদি আমি বলি /18, তাহলে /18 কত ভ্যালু এসেছে? 8 8 16, এর তারপরে আর দুটো ভ্যালু দিতে হবে, দুটো বিট, তারপরে 128 + 64, 192 /0।
ঠিক আছে, এই সব ক্যালকুলেশন হয়ে যাচ্ছে 192টা সরব কি বললেন স্যার, কি বললেন 18টা স্ল্যাশ 18 এর ভ্যালু কত হবে? প্লাস 18 হ্যাঁ প্লাস 18 হচ্ছে আপনার প্রথম অক্টেট ধরে নিতে হবে 1 2 3 4 5 6 7 8 8 100 মানে তোমার স্ল্যাশ 18, হ্যাঁ স্ল্যাশ 18 এ সাবনেট মাস্কটা কি হবে? 55 কি করে হলো স্যার? এটা বুঝলাম না, আরেকবার বলুন। আমি বলছি স্ল্যাশ 8 এর সাবনেট মাস্কটা কি হবে? সাপোজ করে এটা আমি কেটে দিলাম, ঠিক আছে, আচ্ছা এবার এখানে ইন্টারফেস করছি, আমি এখানে বললাম যে এখানে স্ল্যাশ 18 আছে, আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড স্ল্যাশ 18 এ ভ্যালু কত হবে, সাবনেট মাস্কটা কত হবে বলো আমাকে? 120 প্লাস হচ্ছে আপনার 6 রাকেশ কিছু বলছি তো, রাকেশ ট্রাই করো। প্লাস 32 স্যার ওই বলছিলাম প্লাস 8 55 হচ্ছে ঠিক আর আছে, আর হচ্ছে আরেকটা স্যার একটু তাই একটু দিন। হ্যাঁ জানি তোমরা বলতে পারবে, রিন্টু বলতে পারবে, বিশ্বজিৎ বলতে পারবে, এদেরকে ট্রাই করতে দাও। মানে 128 মানে এই 255 এর পরে 128 হবে রাকেশ? হ্যাঁ হ্যাঁ স্যার 128 হলে তাহলে এটা স্ল্যাশ 18 হয়ে যাবে, এটা বলছো? 18 কি রকম করে হলো? যখন তোমার এখানে তোমার না না স্যার slash স্যার 8 স্যার আমি ছিল, বলছি স্যার হ্যাঁ বলো। হচ্ছে কটা বললাম তোমার হচ্ছে আটটা সিম্পলি ক্যালকুলেশন আছে এখানে, দেখো সিম্পলি ক্যালকুলেশন স্যার আছে, আরেকটা 255 হবে। আরেকটা 255 হবে। কেন আরেকটা 255 হলো? স্যার কারণ এখানে হচ্ছে মানে তোমার 8 বিট করে হচ্ছে তোমার দুটো বসবে, মানে 255 মানে 8 8 16, গুড, তাই তো? তারপরে তাহলে আর হচ্ছে 2 থাকছে, তাহলে ঠিক থাকবে আছে, আমার 128 আর 64 কত হচ্ছে স্যার, এটা যোগ করে দিন একটু। এটা হচ্ছে তোমার 192, হ্যাঁ এটা বসবে 192, ভেরি গুড। তারপর লাস্টের মধ্যে কি বসবে? লাস্টের মধ্যে কি বসবে? 0 0। সৌরভ দেখেছো? আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি স্যার হয়েছে প্র্যাকটিক্যালের মধ্যে নেমে গেলে তাহলে ওটা হবে না, এইসব স্যার আমি আরেকটা কোশ্চেন করছি। হ্যালো হ্যাঁ বলো। যখন বলছি ধরুন আমি এটা হচ্ছে সাবনেট মাস হচ্ছে নাকি এই যে হ্যাঁ এটা সাবনেট মাস আছে, মানে ক্লাস ফুল ক্লাস লেস সাবনেট মাস আছে, এটা স্ল্যাশ ভ্যালু নেটওয়ার্ক, বলছি এটাকে এটা নেটওয়ার্ক এটা কোন ক্লাসের হচ্ছে, আইপি অ্যাড্রেস কোন ক্লাসের সাবনেট মাস এটা? এটার কোনো ক্লাস নেই, এটা কোনো ক্লাস নেই। মানে তুমি আমি দেখবে যে একটা আইপি অ্যাড্রেস দিলাম স্যার, একটা শুনুন। হ্যাঁ বলছি বলো। আমি একটা 192.168.0.1 এটা দিলাম, তাহলে তাহলে এটা 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 এই যে তুমি আইপি অ্যাড্রেস সাবনেট মাসটা আমি কিভাবে বের করবো, মানে এটা এক একটু মিনিট বুঝিয়ে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট সবাই শান্তি থাকো। এবার রাকেশ যেটা বললো 192.168.0.1, হুম ওই যা হয়েছে ওটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস আছে? স্যার এটা হচ্ছে সি ক্লাস না এ ক্লাস জানো? ক্লাস 3 আছে স্যার, মানে ক্লাস 3 না, ক্লাস সি সরস, ক্লাস ক্লাস সি। সি হ্যাঁ। হ্যাঁ, তো ক্লাস সি মানে কি হলো, ওইখানে কটা 255 থাকে, কটা 0 থাকে, তিনটে কটা নেটওয়ার্ক তিনটে নেটওয়ার্ক একটা হোস্ট, তার মানে সাবনেট মাস্টার কি হলো? একটা অবশ্য হচ্ছে, তাহলে সাবনেট মাসটা আমি কি করে বের করবো এটা একটু বুঝিয়ে দিন, ব্যাস তাহলে আর ক্লিয়ার। সরব বলো তাহলে, সাবনেট মাস্টার বলো তাহলে সরব। না এর হচ্ছে আপনার নরমালি আছে 255.255.255 ঠিক আছে, তো এটা তো তোমার, এটা তো আমরা জানি ক্লাস এতে তোমার একটা সাবনেট একটা 255 থাকে, তিনটে 0 থাকে, ঠিক আছে, যেটা এখানে উপরে আছে দেখো। হ্যাঁ স্যার তাহলে সিটা আমি দেখে নিচ্ছি, তাহলে একটু নিয়েছেন। আরে এই তো দেখো, ওই যে ক্লাস ফুল আইপি অ্যাড্রেস, তার মানে এটা সি সিতে কি আছে 255 দেখো, 255। হ্যাঁ ঠিক আছে বুঝে গেছি স্যার, এবার বুঝে গেছি পুরো। বুঝে গেছো? তো হ্যাঁ যেরকম ক্লাসগুলো ইনক্রিজ হবে ওইগুলো মানে তোমার নেটওয়ার্ক বাড়ছে। জিরো যেটা থাকবে সেটা লাস্টের দিকে হবে, আর যেগুলো তোমার নেটওয়ার্ক হবে সেটা হচ্ছে 255 হবে সবটা হ্যাঁ প্রথম ভেরি দিকে। গুড, হ্যাঁ হ্যাঁ ওটাই বুঝে গেছে স্যার, এবার ক্লিয়ার। হ্যাঁ না হ্যাঁ ক্লিয়ার তো। বলছি স্যার, ওটা যেটা বললো তোর অ্যানসারটা কি হবে? 254 হবে কি 253 হবে? যা বাবা, তোমায় কি হয়ে গেল, মানে কোশ্চেনটা কি করলো? ও কোশ্চেন যেটা করেছে আমি বুঝে নিয়েছি, হ্যাঁ অ্যানসারটা কি হবে স্যার? 253 হবে না? তাহলে আগে একবার বুঝিয়ে দিন ওকে। আমি বুঝতে কোশ্চেনটা পারছি না স্যার সরব একবার কি বলুন বলছে। স্যার, সরব তো স্টাডিতে, আমি কোশ্চেনটা আরেকবার সরব কি বলছে,
সৌরভ কি বলছে আমি তো বুঝতে পারছি না। কোশ্চেনটা একবার না না স্যার কোশ্চেনটা একবার বলতে বলুন যে করেছে। আচ্ছা 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 সৌরভ কোশ্চেন বলছো তো, কোশ্চেন কি করেছিল? 192.168.0.1 হলো সাবনেট মার্কসটা কি হবে, এই হচ্ছে ওর। হ্যাঁ এটা দেখো আমি একটা জিনিস বলে দিচ্ছি। 192.168 ডট বলো সৌরভ, বলো সৌরভ বলো। তো স্যার সাবনেট মার্কসটা করে দেবো না 253 দেবো? কারণ আপনি বলছেন 255 কাউকে দেওয়া যায় না, ওটা তো আপনার আছে ইয়ের জন্য। সৌরভ তুমি একসাথে সব কিছু গুলিয়ে দিচ্ছ, তুমি সব কিছু একসাথে গুলিয়ে দিচ্ছ। ওটা তো তুমি যেটা বলছো না, মানে ওটা লাস্টের মধ্যে আমরা 255 কাউকে দিতে পারি না, কোন একটা হোস্ট থাকে, ঠিক আছে? এটা শুধু আমরা সাবনেট মার্কসের মধ্যে কত পড়াশোনা করছি আজকে, ঠিক আছে? সাবনেট মার্কস এর মধ্যে আমরা পড়াশোনা করছি, সাবনেটিং এর মধ্যে পুরো গুলিয়ে ফেলেছে। হ্যাঁ ও তো পুরো গুলিয়ে ফেলেছে। আর তো ওই জন্য তো স্যার লাভালাভি করছে কি জানছে না। হ্যালো হ্যালো স্যার, আমি কিছু বলছি না, আপনি বুঝিয়ে দিন। এরকম বললে হবে? তুমি স্টেপ বাই স্টেপ যাও, মানে যে জিনিসটা আমি বোঝাচ্ছি স্টেপ বাই স্টেপ করে যাও, তুমি সবকিছু শিখতে পারবে এখানে, ঠিক আছে? কিন্তু টাইম দিতে হবে, মানে যে যে কোশ্চেন আছে ওটা মাথাতে রাখতে হবে। যখন আমি বলবো সাবমেরিন চ্যাপ্টারটা শেষ, তারপরে বলবে যে স্যার এটা আমার হেল্প হয়নি। তো পয়েন্ট স্যার এখন মাথায় রয়েছে, আপনি বলেছিলেন যে 255 আমরা কাউকে দিতে পারি না। ওটা আইপি অ্যাড্রেসের মধ্যে, এটা সাবনেট মার্কস আছে। তাহলে 254 হবে লাস্টে। ওটা আইপি অ্যাড্রেসে, এটা সাবনেট মার্কস আছে, এটা তোমার তুমি ভুলে গেছো। সাবনেট মার্কস তাহলে 254 হবে লাস্টে। হ্যালো এই কোশ্চেনটা তুমি ছেড়ে দাও সব, আমাদের টোটাল স্যার হ্যালো এই পুরো চ্যাপ্টারটা ভালোভাবে বুঝে নে, তারপরে কোশ্চেনটা কর, তাহলে দেখবি আর অসুবিধা হবে না। হ্যালো স্যার, না এক মিনিট বলছি আমি এটা তো বুঝে গেছি, ঠিক আছে? সাবনেট গেট এটা বুঝে গেছি। এবার আমার আরেকটা কোশ্চেন, ডিএনএস। দাঁড়াও তোমরা কোশ্চেন নিজেদের কাছে রাখো, এখন কেউ কোশ্চেন করবে না যতক্ষণ দিয়ে আমি আমি একটা জিনিস আমি সৌরভের এখান দিয়ে আমি একটা জিনিস আমি বলে দিই। এক মিনিট স্যার, আমি কি বলতে চাইছি কিছু মনে করবেন না। সৌরভ, আমাদের আইপিটা আমরা 0 থেকে কাউন্ট করতে পারি? হ্যালো হ্যাঁ, তো শুনতে পাচ্ছিস? একটু জোরে বল। বলছি আইপি তো আমরা 0 থেকে কাউন্ট করতে পারি। হ্যাঁ, তাহলে আমার যদি 0 থেকে আইপি আমি ধরি 255 পর্যন্ত, আমার কত আইপি হচ্ছে? 254, তাই তো? না 0 থেকে কাউন্ট হচ্ছে না তো, আমরা তো 0 থেকে কাউন্ট যদি করি, কেন আমার তো হয়তো 192.168.0.1 তো হচ্ছে, আমাদের 1.0 এরকম তো হচ্ছে। সেখান থেকে আমরা যদি কাউন্ট করি, আমরা 255 পর্যন্ত করলে আমরা 254 পর্যন্ত আমাদের আইপি হচ্ছে, ঠিক আছে? কিন্তু যখনই আমরা নেটওয়ার্ক হিসেবে কাউন্ট করছি, তখন কিন্তু ওইটা 1 থেকে হচ্ছে, তাহলে আমার সেটা হবে 255, তাই তো স্যার? হ্যাঁ আমি ওইখানে আসছি, এরা তো আসতে দিচ্ছে না আমাকে। এই সব জিনিসগুলো ফান্ডামেন্টালটা বোঝাতে গেলে তারপরে লাস্টের মধ্যে আমি ওইখানেই যাব। এরা সব প্রথমেই লাভালাভি করলে তো কান্নাকানি করবে, তার কি রকম করবো? হ্যাঁ, কোশ্চেনে অ্যানসার দিতে বললেন, ওই জন্য বলছি। হ্যাঁ আমি তো বললাম কোশ্চেন একটু, তোমার কোশ্চেনটা প্রত্যেকদের কোশ্চেনের কোয়েরিটা সলভ হবে, কোশ্চেনের আনসার দেওয়া আমার উচিত, ওটা আমার দায়িত্ব। কিন্তু ব্যাপারটা এটাই আছে যে একটু জায়গা দেখে ওটা কোশ্চেনটা যদি করে নিয়েছো, আমি বললাম যে একটু ওয়েট করো, ওটা আনসারটা আমি দিচ্ছি, ওটা আনসার এট দি এন্ড অফ দিস চ্যাপ্টার তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সেই জায়গাতে আমি যখন বলছি ওটাকে পজ করে দাও, তাহলে ওটা পজ করে দাও, ওটা তোমার জন্য হেলদি, নাহলে তুমি পুরো গুলিয়ে ফেলবে, ঠিক আছে? সো এখানে আমি এটাই বলছি যে ক্লাস ফুল এন্ড ক্লাসলেস আইপি অ্যাড্রেসটা মানে সাবনেট মাস্কটা বোঝা গেল। ক্লাস ফুলের মধ্যে কি থাকবে? 255 আর 0 ভ্যালুই থাকবে। আর ক্লাস ফুলের মধ্যে হ্যালো, হ্যাঁ বলো। একটা কোশ্চেন, এই ক্লাস ফুলটা কখন হবে? এটা হচ্ছে সমস্যা আমার কাছে। ক্লাস ফুলটা মানে কখন হবে দেবো, তার মানে এটাই তো বুঝতে পারছি না। আমি বলছি ক্লাস ফুল সাবনেট মাস্কটা কখন থাকবে? যখন তোমার নেটওয়ার্কের মধ্যে তুমি কোন একটা সাপোজ করো তুমি ল্যানের মধ্যে কোন একটা আইপি দিচ্ছ, ঠিক আছে, যেটা তোমার ফ্রি অফ কস্ট, যেটা अवेलेबल আছে ফ্রি অফ কস্ট, ঠিক আছে? তো সেই আইপি গুলো তুমি নিজের এখানে আইপি অ্যাড্রেস দিলে, যেরকম আমরা যখন ইচ্ছা করি কোন একটা নিজের কম্পিউটারের মধ্যে আইপি অ্যাড্রেস দিয়ে দিই ফর দ্য পারপাস অফ শেয়ারিং ফোল্ডার, ফাইল ফোল্ডার। সো ওইখানে শেয়ার ফোল্ডার করতে গেলে আমরা একটা আইপি দিই না কম্পিউটারকে, যে 192.168 কিছু একটা আইপি দিই, রাইট?
তো সেই জায়গাতে যে আমরা আইপি দিচ্ছি ফর দ্য পারপাস অফ নট ফর দ্য অ্যাক্সেসিং ইন্টারনেট, জাস্ট শেয়ারিং রিসোর্সের জন্য আমরা আইপি অ্যাড্রেস দিই। তো ওই আইপি অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। তাহলে ওইখানে আমরা দেবো ক্লাস 4, ঠিক আছে। বাট যখন তুমি আইএসপি থেকে তুমি কোনো একটা আইপি অ্যাড্রেস কিনবে টাকা দিয়ে, সেটা পাবলিক আইপি অ্যাড্রেসের কথা বলছি, ঠিক আছে। সো পাবলিক আইপি অ্যাড্রেস তোমাকে যখন দেবে, সাপোজ করো তোমাকে আইপি অ্যাড্রেস দিল এইরকম করে 108.5.5.10 এরকম করে কোন একটা আইপি অ্যাড্রেস দিল তোমাকে। তারপরে তুমি বলবে স্যার এটা তো স্যার আপনার ক্লাসে তো রেঞ্জ নেই 10, এইটা স্টার্টিং মধ্যে 10 নেই, স্টার্টিং মধ্যে 172 নেই, স্টার্টিং মধ্যে 192 নেই, এটা স্টার্টিং মধ্যে 103 আছে। তাহলে এটা কোনটা আইপি অ্যাড্রেস হলো? এটা প্রাইভেট হলো না পাবলিক হলো? স্যার পাবলিক হবে। হ্যাঁ, গুড। সো পাবলিক হলো। সো পাবলিক আইপি অ্যাড্রেসের মধ্যে যেরকম তোমার আইপি অ্যাড্রেসে যেরকম কোনো ক্লাস থাকে না, যে ক্লাস এ কোনটা, ক্লাস বি কোনটা, ক্লাস সি কোনটা, মানে ওইখানে কোনো একটা ফিক্স রেঞ্জ নেই, ঠিক আছে। আমরা এত জানি যে 0 to 9 অবধি, 0 to 9 অবধি, সরি 1 to 9 অবধি তোমার রেঞ্জ আছে আইপি অ্যাড্রেসে ক্লাস এ তে। এবার 10 রেঞ্জটা কিসের জন্য? প্রাইভেটের জন্য রিজার্ভ আছে, পাবলিকের জন্য নেই, ঠিক আছে। এবার 11 থেকে আবার পাবলিক আইপি অ্যাড্রেস স্টার্ট হবে, শেষ কোথায় হবে? 171 অবধি রেঞ্জটা, প্রথম অক্টেটটা। তারপরে 172টা কি পাবলিক আইপি অ্যাড্রেস হবে? না, ওটা 172টা আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে। তো 172টা যখন প্রাইভেট আইপি অ্যাড্রেস হবে, তো সেই জায়গাতে কি হয়ে যাবে? 173 আবার কোনটা অ্যাড্রেস হয়ে যাবে তোমার? ওটা আবার পাবলিক আইপি অ্যাড্রেস হয়ে যাবে। বাট কিন্তু তুমি যদি আইডেন্টিফাই করতে চাও যে পাবলিক আইপি অ্যাড্রেসের মধ্যে তোমার কোনটা ক্লাস এ, কোনটা ক্লাস বি, যেরকম আমি বললাম 103 স্টার্টিং অক্টেট আছে, তাহলে এটা কি ক্লাস আছে? ক্লাস এ আছে না ক্লাস বি আছে? বলো, ব্রেন খাটিয়ে একটু বলতে পারো? বলো, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি কোন আইপি অ্যাড্রেস আছে? এটা স্টার্টিং এর মধ্যে 103 আছে। স্যার তাহলে ক্লাস এ হবে নাকি? শিওর হয়ে বলো, হবে নাকি ওটা নেই, শিওর হয়ে বলো, জবাব বলবে। স্যার আমার মনে হচ্ছে ক্লাস এ হবে। আচ্ছা, এ কি রকম করে বলো? আমাকে যদি ভাবো আমি আননোন পারসন আছি, এ কেন হবে বলো তো? একটু এক্সপ্লেন করো, শুধু আনসার বললে তো হবে না, না মানে একটু এক্সপ্লেন করো কি আছে এটা, মানে এ কেন হলো ওটা? বিকজ এ হচ্ছে এটাই জন্য স্যার, ক্লাস বি রেঞ্জ তো আপনার স্টার্ট হচ্ছে 172 থেকে, রাইট? ওটা তো প্রাইভেট আইপি অ্যাড্রেস এর মধ্যে, কিন্তু পাবলিক আইপি অ্যাড্রেস এর মধ্যে তোমার ক্লাস এটা, ক্লাস বি টা কোথা থেকে স্টার্ট হচ্ছে? 128 থেকে। দেখো এখানে উপরে নিয়েছি সিরিজ। ক্লাস এ এর আইপি অ্যাড্রেস রেঞ্জ কত আছে? 1 to 126। এখানে যা থাকবে সব ক্লাস এ থাকবে। আমি বললাম 103, তাহলে এটা তুমি বললে ক্লাস এ, ইট ইজ দ্য রাইট আনসার। আচ্ছা সরব, 153.0.0.1 এটা কোনটা আইপি অ্যাড্রেস আছে? পাবলিক আইপি অ্যাড্রেস আছে না প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে, আর কোন ক্লাস আছে এটা বলো? স্যার প্রথমে কত বললেন? 153। এটা ক্লাস 153। ক্লাস বি আছে, পাবলিক আছে, ঠিক আছে, রাইট আনসার। এবার বুঝতে পেরেছো তোমরা? এক মিনিট দাঁড়াও শুধু। স্যার 10 কোথায় চলে গেল? যা সব চলে গেল, এবার কি হবে তোর? আরে স্যার তো পালিয়ে গেল রে। এবার তোর কি হবে? এইদিকে 9 মিনিট বাকি। বিশ্বজিৎ এবার ইয়ে কর, আনমিউট কর তুই। হ্যালো বিশ্বজিৎ। হ্যালো উইশি 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 হ্যাঁ উইশি হ্যাঁ বলছি তো। বললে হবে উইশি, অ্যান্সার দিতে হবে। অ্যান্সার কে দেবে এখন? দেওয়ার মতো কেউ আছে? তুই আছিস তো। আমি কোশ্চেনটা করেছিলাম। উইশি উইশি